আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় এটা হচ্ছে আমার পরিচিতি। আজকে কোনো টপিক বা কোনো বিষয়ভিত্তিক আলোচনা করব না। আজকে জাস্ট আমি আমার পরিচিতিটা উল্লেখ করে দেব। আজ 22 নভেম্বর 2023 বুধবার, এবং আমি যে সময় ভিডিওটা শুটিং করছি এখন বলছে 10টা 35, সকাল 10টা 35 বাংলাদেশ টাইম। তো এখন কথা হচ্ছে, আজকের এই ভিডিওটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আমার সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। আমি প্রথমত আমার পরিচিতি উল্লেখ করব, তারপরে আরও একটা বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে আমি নামের আগে কেন ব্রাদার শব্দটা ব্যবহার করছি এটা উল্লেখ করব। পাশাপাশি এটা উল্লেখ করব যে আমি এ পর্যন্ত কী কী পড়াশোনা করেছি, কোন কোন বিষয় ইত্যাদি আমি বিভিন্ন বিষয় উল্লেখ করব। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে আমার পরিচিতি। আমার নাম মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম। নিক নেম বা ডাক নাম সেটা হচ্ছে রনক। তাহলে আমার নাম মোসাব্বিরুল ইসলাম রনক, এটা হচ্ছে নাম। এরপর বর্তমানে আমার বয়স 22 চলছে, অর্থাৎ 21+। 2002 সালের 6 অগাস্টে আমার জন্ম, অর্থাৎ আমার বয়স 22 চলছে, 21+। আর আমার পড়াশোনা ক্লাস 1 এবং ক্লাস 2 আমি পড়েছি আমার নিজের গ্রামের স্কুলে। আমার বাসা বাংলাদেশ, রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা, বালিয়াডাঙ্গা ইউনিয়ন সদর। চাঁপাইনবাবগঞ্জ সদরের মধ্যে বালিয়াডাঙ্গা ইউনিয়ন, এবং গ্রামের নাম হচ্ছে নসিপুর। নসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে ক্লাস 1 এবং ক্লাস 2 পড়াশোনা করেছি। অতঃপর আমি গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ শহরে, সেখানে নবাবগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, সেখানে পড়েছি ক্লাস 3, 4, 5। এরপর ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছি গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। এরপর ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার অর্থাৎ কলেজ, সেটা করেছি নবাবগঞ্জ সিটি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। আর বর্তমানে পড়ছি নবাবগঞ্জ সরকারি কলেজ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, অনার্স প্রথম বর্ষ শেষের পথে, মানে পরীক্ষা চলছে, পরীক্ষার শেষ হলে অনার্স দ্বিতীয় বর্ষ ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার জেনারেল ব্যাকগ্রাউন্ড। আমি বর্তমানে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়ছি অনার্সে। তো আশা করছি আপনারা এই পর্যন্ত বিষয়টি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। অতঃপর আমি কিভাবে দিনের পথে ফিরে এলাম এই বিষয়টা নিয়েও কথা বলা উচিত। তার আগে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে নিই, যে নামের আগে ব্রাদার শব্দ ব্যবহার করা হয় কেন। কারণ এটা নিয়ে অনেক কথা চলে। এমনকি আমাদের রাহুল ভাই, ব্রাদার রাহুল, তাকেও প্রায় প্রতিটি মাহফিলেই এই প্রশ্নের জবাব দিতে হয় যে আপনার নামের আগে ব্রাদার কেন। প্রথম কথা হচ্ছে, ভারতের এটি একটি ট্র্যাডিশন যে যারা জেনারেল লাইন থেকে পড়াশোনা করে অমুসলিম নন মুসলিমদের কাছে দাওয়াতি কাজ করে তাদেরকে বলা হয় ব্রাদার। এই জন্য ভারতে যারা জেনারেল তাদেরকে সকলকেই ব্রাদার বলা হয়। অনেক ব্রাদার আছে, শুধু ব্রাদার রাহুল একজন বিষয়টা এমন না, অনেকেই আছে। নাম্বার 2, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা হুজুরাত, সূরা নম্বর 49, আয়াত নম্বর 10, যে মুমিনরা পরস্পরের ভাই ভাই, অর্থাৎ মুমিনরা পরস্পরের ব্রাদার। তাহলে ব্রাদার মানে ভাই। মানে আপনি যখন আমাকে বলবেন ব্রাদার রনক বা ব্রাদার রাহুল, তখন আপনি আমাকে ভাই বলে সম্বোধন করবেন। আর আমি যেহেতু মুসলিমদের ভাই, এজন্যই ব্রাদার শব্দটা ব্যবহার করা হয়। আরও একটি বিষয়, অনেকেই বাংলাদেশের যেটা মানে ট্র্যাডিশন বলতে পারেন, বাংলাদেশে প্রায় মুখে একটু দাড়ি টুপি দেখলেই বলবে হুজুর কেমন আছেন, এবং অনেকে বাড়ি শায়েক পর্যন্ত বলে। তো এই কারণে আমি পার্সোনালি নিজের নামের আগে ব্রাদার শব্দটা ব্যবহার করার ইচ্ছা পোষণ করেছি। কারণ কি? কারণ আমাকে দেখলেই বলে হুজুর কেমন আছেন, অনেকে আবার বলে শায়েক কী খবর, কী অবস্থা, এভাবে কথা বলে অনেকেই। তো এটা আমার ব্যক্তিগতভাবে খুবই অপছন্দনীয় বিষয়। কারণ আমি তো এটা না ভাই, আমি তো হুজুর, শায়েক, আলেম কোনোটাই না, আমি তো জেনারেল ভাই। তো সেই হিসাবে আপনি আমাকে সর্বোচ্চ যেটা বলতে পারেন ভাই, এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। এই জন্য ব্রাদার রনক এই নামটা ব্যবহার করছি আমি ইদানিং। আর একটি কারণ এই নাম ব্যবহার করার, এটা একটি হিকমা বলতে পারেন। আমরা যেহেতু আহলে হাদিস, এখন এটার একটি ইতিহাস আছে আমি কীভাবে আহলে হাদিস হলাম, এ ব্যাপারে একটু পরে আলোচনা করছি। তো আমরা যেহেতু আহলে হাদিস, তো সেজন্য অনেক ভাইয়েরা, হানাফি, দেওবন্দি, বেরলভি, তারা এবং বিভিন্ন ভাইয়েরা আমাদেরকে গালি দেয়। কী বলে? ইহুদিদের দালাল বলে, খ্রিস্টানদের দালাল বলে। তো এছাড়াও অনেকভাবে গালি দেয়। তখন যদি আমি আমার নামের আগে ব্রাদার শব্দটা ব্যবহার করি, ব্রাদার মানে ভাই, তখন কেউ যদি আমাকে গালি দেয়, এই যে মনে করেন আমাকে বলছে রনক ভাই ইহুদিদের দালাল, মানে তাকে কিন্তু ভাই বলতে হচ্ছে। কীভাবে? ব্রাদার রাহুল ইহুদিদের দালাল, এভাবে বলে অনেকে। হ্যাঁ, অনেক কমেন্ট দেখবেন
ব্রাদার রাহুল ইহুদি খ্রিস্টানদের দালাল এভাবে কমেন্ট করে, এভাবে গালি দেয় সরাসরি। তো যেহেতু আমাদেরকে ইহুদিদের দালাল বলে, ইহুদিদের দালাল বলার আগে অবশ্যই তাকে ব্রাদার বলতে হচ্ছে, অর্থাৎ ভাই বলতে হচ্ছে। সে আমাকে গালি দিচ্ছে কিন্তু ভাই বলে সম্বোধন করতে সে বাধ্য। হ্যাঁ, যেমন যাদের নামের আগে শায়েক আছে, যেমন শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ, শায়েক আহমদুল্লাহ, তাদের কিন্তু গালি দেওয়ার সময় শায়েক বলে কেউ গালি দেয় না, তাদেরকে সরাসরি নাম ধরে গালি দেয়। কিন্তু রাহুল ভাইকে যখন গালি দেয় ব্রাদার রাহুল, মানে ভাই বলতে সে বাধ্য। এই জন্য এটা আর একটি বিষয় যে নামের আগে ব্রাদার ব্যবহার করা উচিত। আর আমরা যেহেতু আলেম না, আমরা জেনারেল লাইনের স্টুডেন্ট, জেনারেল লাইন থেকে পড়াশোনা করেছি, তো এই জন্য এই আলেম এবং জেনারেল এর মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য এই ব্রাদার শব্দটি ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। কারণ আমরা ভাই জেনারেল লাইনের ছাত্র, আমরা আলেম শায়েক ইত্যাদি আমাদের জন্য না, আমাদের জন্য ব্রাদারই যথেষ্ট। আর অমুসলিমরা একটি অভিযোগ করে থাকে আমাদের মুসলিমদেরকে যে মুসলিমরা হচ্ছে এরা বিজ্ঞানের কি বুঝে, এরা সায়েন্সের কি বুঝে, এরা তো মাদ্রাসা ছাপ, এভাবে একটা অভিযোগ করে। মাদ্রাসা ছাপ মানে মাদ্রাসার স্টুডেন্টকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে এরা বিজ্ঞান কিছু বুঝে না, এভাবে তারা অভিযোগ করে। কিন্তু আমার নামের আগে যেহেতু ব্রাদার, আমাকে এই অভিযোগটা সে করতে পারবে না। কেন? প্রথমত আমি সায়েন্সের স্টুডেন্ট, এবং দ্বিতীয়ত আমি আলেম না, আমি কখনো মাদ্রাসায় পড়িনি, সুতরাং মাদ্রাসা ছাপ বলার কোনো সুযোগই নাই তার। এটি আর একটি হিকমা বলতে পারে। আর আমাদের বাংলাদেশেও এই ট্র্যাডিশনটা চালু করা উচিত, যে ভারতে তো আলেম এবং জেনারেলের মধ্যে পার্থক্য ব্রাদার দিয়ে করা হয়, তা আমাদের বাংলাদেশে করা উচিত, আমি মনে করি এটা। তো যাই হোক, এটা ছিল নামের আগে ব্রাদার ব্যবহার করার উল্লেখযোগ্য কিছু কারণ। আমি কীভাবে দিনের পথে ফিরে এলাম এবং কিভাবে আহলে হাদিস হলাম। প্রথম কথা হচ্ছে আমার ফ্যামিলি, আমার বাবার বংশ যেটা, এটা সম্পূর্ণ হানাফি। আমার বাপ দাদা পুরুষ যতজন আছে সবাই হানাফি। অপরদিকে আমার আম্মুর যেটা বংশ, আমার আম্মা, তারপর নানি, আমার নানা, তারপর মামা, এনারদের যে বংশ এটা সম্পূর্ণ আহলে হাদিস। মানে আপনারা বলতে পারেন আমি জন্মগত অর্ধেক হানাফি অর্ধেক আহলে হাদিস, জন্মগতভাবে। হ্যাঁ, যদিও জন্মগতভাবে হানাফি হিসাবে, যেহেতু বাবার বংশ হিসাবে ধরা হয়, সেই হিসাবে জন্মগত আমি হানাফি। এরপরের আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে ঘটনাটা আমি সবগুলো বলছি না, সবগুলো বললে অনেক টাইম লেগে যাবে। তো এটা মনে করতে পারেন 2015 সাল, আমি তখন ক্লাস 7-এ পড়ি। তখন ক্লাস 6 থেকে 7 এই টাইমের মধ্যে আমি অনেক সংশয়ের মধ্যে ছিলাম যে আসলে এই সৃষ্টিকর্তা বলতে কেউ আছে কি নাই ইত্যাদি নিয়ে অনেক সংশয়ে ছিলাম। এমনকি আমি মানে বিশ্বাস তো ছিল না, তারপর আমি এভাবে বলতাম যে আল্লাহ যদি তুমি থেকেই থাকো তাহলে এটা আমাকে দাও, এরকম বিভিন্ন ধরনের কথা বলতাম সে সময়। তো যাই হোক, আল্লাহ মাফ করুন, এই বিষয়গুলো বলতেও কেমন লাগে এখন। তো এগুলো আর বলছি না। মূল কথা আপনারা বলতে পারেন যে আমি নাস্তিক ছিলাম বা সংশয়বাদী ছিলাম, তারপরে ইমান এনেছি আল্লাহর রহমতে, আল্লাহ হেদায়েত দিয়েছেন। তারপরে বলতে পারেন যে আমি সংশয়বাদী ছিলাম, এবং এই অবস্থায় সংশয়বাদী থেকে বের হয়েছিলাম। মাঝে মাঝে ডক্টর জাকির নায়েক স্যারের ভিডিও আসতো, সেগুলো দেখতাম অনলাইনে ইউটিউবে, মাঝে মাঝে দেখতাম, মানে একদম রুটিন করে যে সব দেখতাম বিষয়টা এমন না, মাঝে মাঝে ভিডিও আসতো দেখতাম। আল্লাহর রহমতে আল্লাহ হেদায়েত দিয়েছেন, তারপর সংশয় দূর হয়েছে। সংশয় দূর হওয়ার পরেও হ্যাঁ, বিশ্বাস হয়েছে যে আল্লাহ আছেন, ইসলাম সত্য, এগুলো বিশ্বাস ছিল। কিন্তু নামাজ পড়তাম না, মাঝে মাঝে পড়তাম, এরকম ছিল অবস্থা। তারপর ঘটনা 2019-এর, তখন 2018 ক্লাস 10-এ উঠলাম। ক্লাস 10-এ উঠে আমি একদম নিয়মিত নামাজ ধরলাম। হ্যাঁ, সেটাও একটি ঘটনা আছে, সেগুলো বিস্তারিত বলছি না কী কারণ। তো যাই হোক, তখন থেকে নামাজ পড়া শুরু করলাম। নামাজ পড়তাম হানাফি মাযহাব অনুযায়ী পড়তাম তখনও, কারণ তখন আমি এই আহলে হাদিস শব্দটা শুনিনি সে সময়। এর কারণ কি আমি পরে বলছি। তো 2018 সালে নামাজ পড়তাম, 2019 পড়লাম, 2020 ঘটনা 2020-এ ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম। তখন আমার কলেজে এক নতুন ফ্রেন্ডের সাথে পরিচয় হলো। হ্যাঁ, তো সে ফ্রেন্ড হচ্ছে জন্মগতভাবে আহলে হাদিস, এবং তার সাথে পরিচয় হয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো, যে এই আমরা জোরে আমিন বলি, তারপর এই যে হাত তুলি, এটা কি তখন বুঝতাম না, রফল ইয়াদাইন, হ্যাঁ, বুকে হাত বাঁধি, এগুলো নিয়ে অনেক আলোচনা হতো আর কি। আমি তো বুঝতাম না তখন ইসলাম সম্পর্কে, যে আলোচনা হতো। তো সেই হিসাবে তার মুখে সর্বপ্রথম শুনি আহলে হাদিস, মানে ওরা বলছে আমরা আহলে হাদিস। আমি তো অবাক, ভাই কি নতুন শব্দ শুনলাম, এতদিন শুনে এসেছি হানাফি আর শাফি, আর কিছু জানতাম না। কিন্তু তখন 2020 সালে প্রথম এই আহলে হাদিস শব্দটা আমি শুনি। মানে আমি আহলে হাদিস এই শব্দটা শুনেছি 2020 সালে সর্বপ্রথম। চিন্তা করতে পারেন, 2020 সালে আমি আহলে হাদিস শব্দটা শুনেছি। এর আগে আমার ফ্যামিলির অর্ধেক আহলে হাদিস, তারপরে আমি শব্দটা শুনিনি। কারণ কি? কারণ আমাকে বলতো যে, মানে আমার আম্মারা বলতো যে আমরা হচ্ছে শাফি আর তোমার আব্বুরা হচ্ছে হানাফি, শাফি আর হানাফি দুটা মাযহাব।
আমি এটাই মনে করতাম যে পৃথিবীতে হয়তো দুটাই মাযহাব আছে, একটা হানাফি আর একটা শাফি। আরও দুটা মাযহাব আছে, আমি জানতাম যে মোট 4টি মাযহাব আছে, অন্য 2 মাযহাবের নামই জানতাম না। মালিকি এবং হাম্বলি এই 2টি মাযহাবের নামই জানতাম না। জানতাম শাফি আর হাম্বলি। শাফি কারা? আমার নানারা শাফি। আর হানাফি কারা? হানাফি হচ্ছে আমার আব্বারা। এটা জানতাম। তো এটা তেমন কিছু না। আর ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ, এ ব্যাপারে তখন তেমন জানতাম না যে একজন ইমাম ছিলেন ইমাম আবু হানিফা, তিনি হয়তো এই মাযহাবটা নিয়ে এসেছেন। আরেকজন ইমাম ছিলেন ইমাম শাফি, তিনি হয়তো এই মাযহাবটা নিয়ে এসেছিলেন, এবং বিষয়গুলো এরকম ছিল। তখন এগুলো কিছুই বুঝতাম না। 2020 সালে যখন আহলে হাদিস শব্দটা শুনলাম, তখন ভাবলাম যে আহলে হাদিস জিনিসটা কি, এটা আমাকে জানতে হবে। তো জানলাম আহলে হাদিস যারা, তাদের দাবি হচ্ছে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানব। এখন আবার একটা ভাই নতুন শব্দ, সহিহ হাদিস। এটা আবার কি? এতদিন শুনে এসেছি কোরআন এবং হাদিস, এখন আবার নতুন যুক্ত হলো সহিহ হাদিস। তো আজীব ব্যাপার, সহিহ হাদিস। সহিহ হাদিস করতে করতে তখন দেখলাম যে কয়েকটি হাদিসের অ্যাপস ডাউনলোড করলাম। আল হাদিস অ্যাপ, বাংলা হাদিস অ্যাপ যেগুলো ছিল। তো সেখানে দেখলাম হাদিসের উপরে লেখা আছে হাদিস সহি, হাদিস জয়ীফ, হাদিস জাল। তো এগুলো আবার কি? হাদিস হাসান। এগুলো তখন বুঝতাম না। তো এটা বুঝলাম যে সহি এটা ভালো জিনিস, আর জয়ীফ এটা খুব একটা ভালো না। তো পরে দেখলাম যে জয়ীফ সেটা হচ্ছে দুর্বল হাদিস, যেটা, এটা জানলাম। তারপর জাল হাদিস যেটা হচ্ছে মিথ্যা হাদিস। হ্যাঁ, এভাবে এগুলো বিষয়গুলো জানলাম। তখন মানে খুব বেশি রিসার্চ করে না, তখন যাই হোক জানলাম 2020 সালের ঘটনা। প্রথম দিকে মানে 2020ও বলা ঠিক হবে না, 2019 থেকে 2020-এর মার্চের আগ পর্যন্ত এই বিষয়গুলো চলছিল। 2019-এর আগস্ট থেকে মার্চের 2020 এই টাইমের মধ্যে ঘটনাগুলো। তো যাই হোক এই হাদিসের অ্যাপসগুলো পেলাম, ভালো কথা, পড়লাম। এবং তার আগে আর একটি ঘটনা আছে, 2019 সালের ঘটনা, যে মানে প্রথমত আল্লাহর প্রতি যে ইসলাম যে মানতে হবে, এই বিষয়গুলো কীভাবে আসলো। এই বিষয়গুলো আসার জন্য মানে আমি এটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে আমাকে ওই পথ থেকে ইসলামে নিয়ে এসেছেন, এটা আমি বলবো। কারণ আমি একদিন দুপুর টাইমে, ঠিক 2019 সালের শেষ দিকে সম্ভবত, দুপুর টাইমে আমি মানে গান শুনছিলাম আর এমনি ইউটিউব স্ক্রল করছিলাম। তো ইউটিউব স্ক্রল করতে করতে একটি ভিডিও সামনে আসলো। ভিডিওর থাম্বনেলে সুন্দরভাবে লেখা আছে যে মেরাজ এক বিস্ময়কর যাত্রা। তো ভিডিওর থাম্বনেলটা দেখে ভালো লাগলো, তখন ক্লিক করলাম। ভিডিওটা ছিল বাসিরা চ্যানেলের ভিডিও, আপনারা সবাই হয়তো চ্যানেলটির সম্পর্কে জানেন। তো সেই ভিডিওটা দেখলাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, মানে সাথে সাথে দেখলাম। মানে এতটা ভালো লেগেছিল সে সময় মিরাজের ঘটনা শুনে। তো যাই হোক আমাকে তখন আর ওই চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো লাগছিল। তো যে কারণে আমি আমার এক ফ্রেন্ডকে বললাম, যে তার বাসায় ওয়াইফাই ছিল, তাকে বললাম যে তুই এক কাজ কর, এই চ্যানেলের যতগুলো ভিডিও আছে সবগুলো ডাউনলোড করে আমাকে দে। তখন আমার বাসায় ওয়াইফাই ছিল না, তার বাসায় ছিল। তখন সে আমাকে সবগুলো ভিডিও ওই চ্যানেলের ডাউনলোড করে দিয়েছিল। তারপর আমি সবগুলো ভিডিও দেখলাম। মিরাজ এক বিস্ময়কর যাত্রা, হ্যাঁ, তারপর নবীদের জীবনী সম্পর্কে কয়েকটি ভিডিও ছিল, 14টার মতো ছিল মেবি, সেগুলো দেখলাম। তারপর জীবন মৃত্যু জীবন সিরিজ বাসিরা চ্যানেলের, এগুলো দেখলাম। এগুলো দেখার পর তোরা একটি ভয় কাজ করলো আল্লাহর প্রতি। এবং তারপর বিভিন্ন ইসলামিক লেকচার, যেমন সবচেয়ে বেশি কাজ করেছিল ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর বিষয়গুলো। তিনি একটি ভিডিওতে বলেছিলেন, যে ভিডিওটা সম্ভবত আপনারা সবাই দেখেছেন, অনেকেই দেখেছেন হয়তো, যে তিনি একটা ভিডিওতে একবার বলেছিলেন যে মানে একজন প্রশ্ন করেছিল যে এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কোন দিকে যাব। তো তখন তিনি বলেছিলেন যে আপনি দুনিয়ার বেলায় মানে বাজার করতে গিয়ে দেখেন যে কোনটা ভালো সবজি, হ্যাঁ, বেগুনটা ভালো কিনা, এই সবজিটা ভালো, কোন সবজি খারাপ, এটা আপনি যাচাই করেই নেন। আপনি সবজিগুলো যাচাই বাছাই করেই নিয়ে থাকেন। কিন্তু ইসলামের বেলায় আপনি যাচাই বাছাই করছেন না। আপনার কাছে ইসলামের চাইতে বা জান্নাতের চাইতে আলু পটলের দামই বেশি। এই ভিডিওটা তিনি বলেছিলেন। এবং এই ভিডিওটা দেখার পর আমিও তখন ভাবলাম যে হ্যাঁ, আমাকে ইসলাম জানা উচিত, তবে ইসলাম জানার আগে আমাকে সব কিছুকে যাচাই বাছাই করা উচিত। তো তখন থেকেই আমি সব কিছুকে একদম রিসার্চ করতে শুরু করলাম, হ্যাঁ, কোন জিনিসটা সঠিক, কোন জিনিসটা ভুল। একটি বিষয় আপনার জানা প্রচলিত আছে, কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। কোরআনের সঠিক আয়াত সংখ্যা হচ্ছে ৬২৩৬। এই বিষয়টা আমার বন্ধু, আমার ওই আহলে হাদিস ফ্রেন্ড, সে সর্বপ্রথম বলেছিল যে কোরআনের আয়াত সংখ্যা ৬২৩৬। আমি সে সময় বিশ্বাসই করিনি। আমি তাকে এখন চ্যালেঞ্জও করেছিলাম যে আমি আজকে প্রমাণ করবো, গুণে দেখাবো যে কোরআনের আয়াত ৬৬৬৬টা। মানে এত বছর ধরে শুনে আসছে কোরআনের আয়াত ৬৬৬৬টা, আর তুমি এসে বলছো ৬২৩৬, এটা কি মেনে নেওয়া যায়? তখন আমি যাই হোক প্রায় 5 থেকে 6 বার একদম একটানা আয়াতগুলো গণনা করলাম। প্রতিবারই ৬২৩৬, ৬২৩৬, ৬২৩৬। মানে আমি জাস্ট অবাক যে এতদিন কী শুনলাম, যে কোরআনের আয়াত নাকি ৬৬৬৬টা, কিন্তু আমি গণনা করে দেখছি ৬২৩৬। আজীব ব্যাপার। তো যাই হোক তখন বিষয়টা বুঝলাম যে আসলে এভাবেই আমাদের সব কিছুকে যাচাই করা উচিত। তারপর আরও একটি বিষয়,
আরও অনেকগুলো বিষয় ছিল, যেমন অনেকগুলো জাল হাদিস জানা ছিল আমার। হ্যাঁ, যেমন তার মধ্যে একটি হচ্ছে দেশপ্রেম ইমানের অঙ্গ, এই হাদিসটি জাল, এরকম কোনো হাদিস নেই। তারপর জ্ঞান অর্জনের জন্য চীন দেশে হলেও যাও, এই বিষয়গুলো জাল ছিল, জানা ছিল না তখন। তো যাই হোক, দেখলাম যে আমার জানা অধিকাংশ বিষয় হচ্ছে ভুল বা জাল এ ধরনের বিষয়। তারপর 2020-এর প্রথম দিকে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের আরও একটি ভিডিও আসেছিল যে দাড়ি রাখার সম্পর্কে কিছু বলেন, এরকম একটা প্রশ্ন হয়তো কেউ করেছিল। তো তিনি বলেছিলেন যে রসুল সাল্লাহ সাল্লাম দাড়ি রেখেছেন, কাজেই দাড়ি রাখা সুন্নাত। রসুল সাল্লাহ সাল্লাম দাড়ি কাটতে নিষেধ করেছেন, কাজেই দাড়ি কাটা হচ্ছে হারাম। এবং রসুল সাল্লাহ সাল্লাম দাড়ি রাখতে বলেছেন, আদেশ করেছেন, এই জন্য দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। তো এভাবে তিনি বলেছিলেন, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, যে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। তো তারপরে আমি তখন থেকেই 2020 ফেব্রুয়ারি মার্চ তখন থেকে দাড়ি রাখা শুরু করি। প্রথম আমার ফ্যামিলি থেকেও বাধা এসেছিল যে দাড়ি রাখছো কেন এই বয়সে দাড়ি রাখার দরকার নাই, এরকম অনেক কথাই বলেছিল। অনেকে বলেছিল যে এখন দাড়ি রাখছো, দাড়ি রাখলে কোনো মেয়ে তোমাকে বিয়ে করবে না, এরকম কথা বলেছিল। তা আমি ভাবলাম, যে মেয়ে আল্লাহ রসুলের সুন্নাতকে পছন্দ করে না তাকে আমি নিজেই বিয়ে করব না, ঠিক আছে? অর্থাৎ যে দাড়িকে পছন্দ করবে না তাকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না, এটা হচ্ছে কথা। আর বিয়ে নিয়ে অনেক কথা আছে, এগুলো পরে যা হোক বলবো, এগুলো না বলাই ভালো। হ্যাঁ, তো এটা হচ্ছে মূল কথা। তখন থেকে 2020 সাল থেকে দাড়ি রাখা শুরু করি। আর তখন থেকেই ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। তখন থেকেই নামাজের বিভিন্ন মাসালাগুলো দেখি যে আল্লাহ রসুল যখন সালাত আদায় করতেন, হ্যাঁ, সহিহ বুখারীর হাদিস 735 থেকে 739, যে আল্লাহ রসুল যখন সালাত আদায় করতেন তখন কি করতেন? রুকুতে যাওয়ার সময় 2 হাত উত্তোলন করতেন, রুকু থেকে ওঠার সময় 2 হাত উত্তোলন করতেন। আবার 2 রাকাত শেষে যখন দাঁড়াতেন, অর্থাৎ তাশাহুদ পড়ে, তখনও 2 হাত উত্তোলন করতেন। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সবগুলো হাদিসেই আছে। তো এই হাদিসগুলো দেখার পর আমি তো অবাক যে এগুলো হাদিসে আছে, তো মানুষ কেন করে না? তখন জানলাম আহলে হাদিস আর হানাফি একটি ব্যাড আছে, এখানে সমস্যা আছে। এই সমস্যাগুলো যা হোক দেখতে হবে কী করা যায়। তারপর সালাতে হাত বাঁধার স্থান, সহিহ বুখারী হাদিস নাম্বার 740, যে আল্লাহ রসুল যখন সালাত আদায় করতেন তখন ডান হাত বাম হাতের জিরার উপর রাখতেন। জিরা মানে বাহু, জিরার উপর রেখে ছেড়ে দাও, যেখানে যাবে যাক। আমি তখন থেকেই এই আমলটা করি। আমি কিন্তু এখনও বলি না যে হাত বুকের ওপর বাঁধতে হবে, হ্যাঁ, বা নাভির উপর বাঁধতে হবে, এমনটা কিন্তু আমি বলি না। আমি বলি বাম হাত ডান হাতের জিরার উপর রেখে ছেড়ে দাও, সহিহ বুখারীর হাদিস, অন্য মতভেদে যাওয়ার প্রয়োজনই নেই, আমি এটা মনে করি। আর সালাতে হাত বাঁধার স্থান নিয়ে একটি স্বতন্ত্র বই আছে, ব্রাদার রাহুল হোসেন, তিনি কিছুদিন আগে বইটা মুক্তাসর করেছেন 2022 সালে। সে বইটা হচ্ছে মেবি এটা, বইটা আমার কাছে আছে। যা হোক, এখানে অনেকগুলো দলিল নিয়ে আসা হয়েছে, অনেকগুলো দলিল নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে সালাতে হাত বাঁধার স্থান। আমি বলি, এখানে একটি চ্যালেঞ্জ করে দিতে চাচ্ছি, যত হানাফি মুকাল্লিদ আছে, রেজাউল করিম আবরার বলেন, মুফতি শফিক আসমি বলেন, আর মুফতি শামসুদ্দো আশরাফি বলেন, হ্যাঁ, রিজওয়ান রফিকি বলেন, আর লুৎফর রহমান ফারাইজি বলেন, যে কেউ বলেন, যত বড় বড় হানাফি মুকাল্লিদ যাদের নামের আগে মুফতি, তাদেরকে যদি চ্যালেঞ্জ করা হয় যে ব্রাদার রাহুল হোসেনের এই বইয়ের বিরুদ্ধে, এই বই যতগুলো দলিল আনা হয়েছে, একটি দলিলকে ভুল প্রমাণ করুক, এই বইয়ের বিরুদ্ধে 1 পৃষ্ঠা লিখে দেখাক, পারবে না, সম্ভবই না। আপনি তাদেরকে বলতে পারেন, তাদেরকে বইটা গিফট করতে পারেন, বলে এটা চ্যালেঞ্জও করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, তো এটা হচ্ছে সালাতে হাত বাঁধার স্থান নিয়ে যদি কোনো মতভেদ থাকে, এই বইটা আপনারা পড়বেন, ইনশাল্লাহ বিভ্রান্তি একদম ক্লিয়ার হয়ে যাবে। মূল হচ্ছে শেখ কেফায়েতুল্লাহ সানাবিলি, তার লেখা। তার বইকে অনুবাদ করেছেন আহমদুল্লাহ সৈয়দপুরি উস্তাদ, তারপর মুক্তাসর করেছেন ব্রাদার রাহুল হোসেন। এটা হচ্ছে মূল কথা, আপনারা এই বইগুলো পড়তে পারেন। ব্রাদার রাহুল হোসেনের আরও কিছু বই আছে, তাকলিদ, বিভ্রান্তি নিরসন, যদিও বইটা আমার হাতে এখন আসেনি, তারপর সেটা আপনারা পড়তে পারেন। তারপর আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, সেটা পড়তে পারেন। এই বইগুলো পড়লে আপনার আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে, এগুলো খুব সহজে সমাধান করা সম্ভব, একদম দলিল সহকারে সমাধান করা সম্ভব। কিছু বিষয় আছে, যেমন আরেকটি বিষয় আমি দেখেছিলাম সেই 2020 সালেই, যে হানাফিরা তারা বলে যে ইমামের পেছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। আর শাফি, মালিকি, হাম্বলি তারা বলে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম শাফি বলেছেন ফরজ, যদি না পড়ো নামাজি হবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করলাম যে ভাই, এত বড় বড় আলেম তারা বলছেন, একজন বলছেন পড়ার দরকার নেই, আরেকজন বলছেন যে না পড়লে নামাজি হবে না। আমি তো তখন ভাই বিপদে, আমি এখন কী করবো? আমি তো নতুন এই লাইনে। আমি তখন ভাবলাম যে এক কাজ করি, যে এক হুজুর বলছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, কিন্তু তিনি কিন্তু এটা বলেননি যে ইমামের পেছনে সূরা ফাতিহা যদি পড়ো তাহলে নামাজ হবে না, এই কথা কিন্তু তিনি বলেননি।
হ্যাঁ, আলা খুঁজে বলছেন কি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ, না পড়লে নামাজই হবে না। এখন আমি তো সাধারণ মানুষ, আমি আমার সাধারণ চিন্তায় মনে করলাম যে আমার জন্য নিরাপদ কোনটা। দেখলাম আমার জন্য নিরাপদ হচ্ছে সূরা ফাতিহা পড়ে নেওয়া। কারণ আমি যদি সূরা ফাতিহা পড়ে নিই তাহলে সবার মতে আমার নামাজ হয়ে গিয়েছে, কিন্তু যদি আমি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ি তাহলে কারো মতে নামাজ হলো না। এই বিষয়গুলো আসলে বিস্তারিত আলোচনার প্রয়োজন, আমি এখানে বলছি না। তো যাই হোক, আমি এটা বোঝাতে চাচ্ছি যে একজন ইমাম বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, আর একজন বলছেন পড়তে হবে, পড়া ফরজ, না পড়লে নামাজ হবে না। তাহলে নিরাপদ হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, তাহলে দুজনের মধ্যে আমার নামাজ হয়ে গেল, নিরাপদ, সেফ, নো প্রবলেম। আর সূরা ফাতিহা পড়তে হবে কীভাবে? মনে মনে, অর্থাৎ জিভা লড়বে কিন্তু উচ্চারণ শব্দ হবে না, যেটা সহিহ মুসলিম হাদিস একাডেমি 764 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। আবু হুরায়রা বলেছেন, তুমি চুপে চুপে সূরা ফাতিহা পড়ো ইমামের পিছনে। আজকে একটা হাদিস আপনাদের দিয়েই দিচ্ছি, এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার মতে, সবার ঐক্যমতে হাদিসটা সহিহ। এটা পাবেন ইসলামিক ফাউন্ডেশন সুনান দারাকুতনি, এবং আপনার হাদিস বিডের ওয়েবসাইটে যাবেন, হাদিস বিডের ওয়েবসাইটে পাবেন 1183 নং হাদিস। এই হাদিসটা পড়লে ইনশাল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই নিয়ে আশা করি কোনো মতভেদ থাকা উচিত নেই। কারণ দেখুন এখানে হাদিসটি আপনারা লক্ষ্য করুন, স্ক্রিনে দেখুন, পরিচ্ছেদ নামাজ ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব। হাদিস নাম্বার 1183, আবু সাইদ আল ইস্তাখরি আল হাসান ইবনে আহমদ রহমাহুল্লাহ থেকে ইয়াজিদ ইবনে শারিক রহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট ইমামের পিছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, তুমি ফাতিহাতুল কিতাব পড়ো। আমি বললাম, যদি আপনি ইমাম হন? তিনি বললেন, যদি আমি ইমাম হই তবুও। আমি বললাম, আপনি যদি সশব্দে কিরাত পড়েন? তিনি বলেন, যদিও আমি সশব্দে কিরাত পড়ি তবুও। মানে এই হাদিসের সমস্ত রাবি নির্ভরযোগ্য এবং এই হাদিসটা হচ্ছে সহিহ। এই হাদিসকে জয়ীফ প্রমাণ করার মতো কোনো মুকাল্লিদ এ পর্যন্ত জন্ম হয়নি। এটা হচ্ছে হাদিস, স্পষ্ট একদম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি পড়তে হবে না। তো আশা করছি এই হাদিসটা যে কেউ পড়বে সে বুঝতে পারবে পড়তে হবে কি পড়তে হবে না, সব মাসালা। উমর রাদিয়াল্লাহু আনহু, এটা কার ব্যাপারে বলা হচ্ছে? উমর রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয় খলিফা, তিনি বলছেন যে তুমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো। তারপরে বললেন যে ভাই, তারপর সাহাবী আবার কি জিজ্ঞেস করলেন? তিনি কি জিজ্ঞেস করলেন যে যদি আপনি ইমাম হন, মানে উমর রাদিয়াল্লাহু আনহু যদি ইমাম হয়, মানে সাধারণ মানুষের পিছনে তো পড়বো, তো যিনি খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তার পিছনে কি পড়তে হবে ইমামের পিছনে সূরা ফাতিহা? তিনি বলেন, হ্যাঁ আমার পিছনে পড়তে হবে, মানে যদি তুমি ইমাম হও তারপরেও পড়ো। তারপরে আবার জিজ্ঞেস করেন, যদি আপনি সশব্দে কিরাত পড়েন, মানে সশব্দে যেগুলো সালাত হয়, মাগরিবের প্রথম 2 রাকাত, ইশার প্রথম 2 রাকাত এবং ফজরের 2 রাকাত, তো তখন বললেন হ্যাঁ সশব্দে কিরাত পড়লেও পড়তে হবে। তো এটা আশা করছি মাসালা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। যদিও আজকে ভিডিওটা আমি মাসালা ক্লিয়ার করার জন্য আসিনি, আমি জাস্ট আমার পরিচিতি দিতে এসেছি, তারপরেও এগুলো আলোচনার প্রেক্ষিতে চলে আসছে। এই হাদিসটা খুঁজে পেয়েছি আমি 2023 সালে, এর আগে আমি এই হাদিসটা খুঁজে পাইনি। তো যেহেতু এটা খুঁজে পেয়েছি সেই জন্য আপনাদের কাছে এটা উল্লেখ করে দিলাম। তো যাই, এটা হচ্ছে কথা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা নিরাপদ, মতভেদে যাওয়ার প্রয়োজন নেই। তারপর রফল ইয়াদাইন, এটা যখন হাদিস পেলাম আমল করতে শুরু করলাম। সশব্দ আমিন বলার ব্যাপারে, কারণ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার নানার বাড়ি যেটা মসজিদ, সেখানে জোরে আমিন বলে, হ্যাঁ সেখানে জোরে আমিন বলে, তারপর রফল ইয়াদাইন করে, হ্যাঁ তারপর অধিকাংশ মানুষ বুকের উপর হাত বাঁধে, এগুলো আমি দেখে আসছি ছোটোবেলা থেকে। তো তখন দেখলাম যে হাদিস আছে কিনা, তো হাদিস দেখলাম সুনান আবু দাউদ 932 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন সশব্দে আমিন বলতেন। তারপর সুনান তিরমিজির হাদিস 248 নম্বর। এটা হচ্ছে কথা। এই ব্যাপারে বিস্তারিত আমার একটা ইচ্ছা আছে, ইনশাল্লাহ আমার এক্সাম যেহেতু চলছে, এক্সামটা শেষ হোক এবং কয়েক মাস বিষয়ে লেখাপড়া করব, এবং আমার ইচ্ছা আছে এই ইখতিলাফি যতগুলো মাসালা আছে আহলে হাদিস আর হানাফিদের মধ্যে, এগুলো নিয়ে একটা সমাধান করার আমি চেষ্টা করব। মানে কোনটা আপনার কাছে নিরাপদ হবে, যেমন ইমামের পেছনে সূরা ফাতিহা বলবেন নাকি বলবেন না, কোনটা সঠিক হবে, কোনটা নিরাপদ হবে, পাশাপাশি উভয় পক্ষের দলিল নিয়ে বিস্তারিত আলোচনা, এবং আলোচনাগুলো হবে 1 ঘন্টার অধিক, ইনশাল্লাহ 1 ঘন্টা 1.5 ঘন্টার অধিক আলোচনাগুলো হবে প্রতিটি মাসলার উপরে। সূরা ফাতিহা পড়া, রফল ইয়াদাইন করা, তারপর জোরে আমিন নাকি আস্তে আমিন, ইত্যাদি প্রতিটি বিষয়ে আমার ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও আসবে, এবং ভিডিওগুলো হবে একদম রেফারেন্স ভিত্তিক, দলিল সহ হানাফিদের বই থেকে দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, এ ব্যাপারে সূরা আমিন বলার হাদিস পেয়ে গেলাম, তারপর আমিন বলা শুরু করলাম। আমিন জোরে বলি, আমি সাধারণত আমিনটা বলি হবে আমিন, অর্থাৎ আমি নিজে শুনতে পাই, আশেপাশের মানুষ খুব কমই শুনতে পাই, খুব জোরে বলি না, মানে একদম চিৎকার করে আমিন বলি এরকম না, হ্যাঁ। তো এটা আর একটি ব্যাপার ছিল আমার আমিন বলার ব্যাপারে। তো এইভাবে হাদিসগুলো যখন পেয়ে গেলাম, নিজের চোখে যখন হাদিসগুলো দেখছি,
তখন আমি কি করে হাদিসের উপর আমল না করে থাকতে পারি? আমি তো নিজের চোখে দেখছি আল্লাহ রসুল আমিন জোরে বলতেন, তো আমি কেন আসতে বলবো? আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ রসুল রফল দান করতেন, তো আমি কেন ছেড়ে দেবো? তাই না? আমি যখন হাদিসগুলো পাচ্ছি তখন আমি ছাড়বো কেন? এই চিন্তা থেকেই মূলত বিষয়গুলো নিয়ে হয়েছে। তারপর আকিদা সম্পর্কে যখন দেখতে গেলাম, আকিদা নিয়ে যখন পড়াশোনা করতে গেলাম, তখন দেখলাম যে আকিদার মধ্যে আবার 3 ধরনের মানে বিভক্তি আছে। একটা আশারি, একটা মাতুরিদি, আর এদের মধ্যবর্তী হচ্ছে সালাফি বা আহলে সুন্নাহ ওয়াল জামাত। তো আকিদা নিয়ে অনেকগুলো বিভ্রান্তি দেখলাম, জামিয়া, মুতাজিলা ইত্যাদি অনেক আছে। তার মধ্যে সঠিক হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত বা সালাফি আকিদা, এটাই নিরাপদ। আমার আকিদা মানহাজ সালাফি, আলহামদুলিল্লাহ। এটা আমি 2020-এর পর থেকেই এবং তারপর মাঝে মাঝে ডক্টর জাকির নায়েক স্যারের ভিডিও দেখতাম বিভিন্ন সংখ্যামূলক প্রশ্নের জবাব জানার জন্য। তো সেগুলো ব্যাপারে আলোচনা করতে করতে আর কি এ পর্যায়ে এসেছি। আর বর্তমানে ইউটিউবিং শুরু করি 2020-এর শেষের দিকে, মানে প্রায় সেপ্টেম্বর অক্টোবর এরকম টাইমে। 2020-এর তখন থেকে আজ 2023 আজকে 22 নভেম্বর 2023 আজকে এ পর্যন্ত আমার ইউটিউবে ভিডিও আছে প্রায় 400-র অধিক আমার নিজের চ্যানেলে ইউটিউবে ভিডিও আছে। আমার এই চ্যানেলটা যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে 400-র অধিক ভিডিও আছে। আমার আরও একটি চ্যানেল আছে এবং এটা আমার শুধু না, আমারও একটি টিম আছে, সেই টিমের চ্যানেল। এখানে অনেক ভাইরা আছে, দিনী ভাইরা আছে, সেখানে প্রায় 8,000-এর অধিক সাবস্ক্রাইবার আছে। আর আমার পেজে তো 8,000-এর অধিক ফলোয়ার আছে বর্তমানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এগুলোর জন্য। এবং আমি চাই যে আমাদের যে দাওয়াতি কাজ, এগুলো মানুষের কাছে পৌঁছে যাক, যারা বুঝে না বা কম বুঝে, যারা চিন্তায় আছে যে কোনটা সঠিক কোনটা ভুল। আমরা ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে একদম দলিল ভিত্তিক আলোচনা হবে, দলিলবিহীন কোনো আলোচনা হবে না। আমাদের আলোচনা সবগুলো দলিল ভিত্তিক, আপনারা দেখতে পারেন। সেই 2020 থেকে আলোচনা করছি, সবগুলো দলিল ভিত্তিক, রেফারেন্স সহ। এবং আমাদের আলোচনা আকিদা মানহাজে সালাফ, অর্থাৎ সালাফি মানহাজের উপরেই। অর্থাৎ আমাদের কোনো বাতিল আকিদার উপর ভিত্তি করে আমাদের কোনো আলোচনা নেই। আমাদের সালাফি আকিদাই এর উপরই আমাদের আলোচনা বেশি। অর্থাৎ সালাফি আকিদার উপর ভিত্তি করে আমাদের সবগুলো আলোচনা সাজানো হয়েছে, আর এর উপরে থাকবে ইনশাল্লাহ। কারণ এই সালাফি আকিদাই হচ্ছে একদম নিরাপদ আকিদা এবং মানহাজ। তো আশা করছি আপনারা বিষয়গুলো অনুধাবন করতে পারছেন। তো মূলত ওইভাবেই আকিদা যখন দেখলাম যে আমাদের বাংলাদেশের অধিকাংশ হুজুর তারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথচ কোরআনে একটাও আয়াত নাই। অনেকে বলে আল্লাহ নিরাকার, অথচ কোরআনের কথা বলা নাই আল্লাহ নিরাকার। বলা হয়েছে কি আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, তবে সেগুলো আল্লাহর সৃষ্টির মতো নয়, যেমন আল্লাহর প্রয়োজন তেমন কোনো সৃষ্টির মতো না। এবং আল্লাহর হাত পা এগুলো আল্লাহর অঙ্গ নয়, এগুলো হচ্ছে আল্লাহর সিফাত, এগুলো আল্লাহর আসমা ও সিফাত। তারপর আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ আরশের ঊর্ধ্বে মানে এটা অনেককে বোঝাতে পারি না। মানে এই বিষয়টা নিয়ে তারা এত পানি ঘোলা করে যেটা তাদেরকে বোঝানোই মানে মুশকিল আর কি। প্রথম কথা হচ্ছে আরশের নিচে টোটাল সৃষ্টি জগৎ, আরশের নিচে টোটাল সৃষ্টি জগৎ, এই বিষয়টা আগে বুঝতে হবে। আরশের উপরে টাইম স্পেস কিচ্ছু নেই, আরশের উপরে একমাত্র আল্লাহ আছেন, আর কিচ্ছু নেই, এটা বুঝতে হবে। এটা এরা বুঝতে পারে না যে আরশের নিচে টাইম এবং স্পেস আছে, কিন্তু আরশের উপরে কোনো টাইম এবং স্পেস নেই, আরশের উপরে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিষয়টা এরা বুঝতে চায় না, এই যে বিশেষ করে দেওবন্দি এবং বেরেলভী যারা, তারা এই বিষয়টা বুঝতে চায় না, যে কারণে তারা আশারি মাতুরিদি আকিদা গ্রহণ করেছে, ইমাম আবু হানিফার আকিদাকে তারা ত্যাগ করেছে। ইমাম আবু হানিফার নিজের লেখা বই, আদৌ নিজের লেখা কিনা এটা নিয়েও মতভেদ আছে। ইমাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এই বইয়ের অনুবাদ করেছেন, এবং আমার সর্বপ্রথম ইসলামিক বই কিনা সম্ভবত এটাই। মানে আমি ইসলামিক বই যেটা কিনেছি সর্বপ্রথম এই বইটা কিনেছি, এই ফিকুল আকবর, ইমাম আবু হানিফা সম্পর্কে জানার জন্য। তো যাই হোক, আর একটি বই গতকাল কিনেছি আমি। এই বইটি পড়লে ইমাম আবু হানিফা সম্পর্কে, হানাফি মাযহাব সম্পর্কে বিস্তারিত ডিটেলস আলোচনা আছে আবু হানিফা সম্পর্কে। এই বইটি আমার পড়া হয়নি, ইনশাআল্লাহ খুব দ্রুতই পড়ে শেষ করব। তো এই বইটা পড়লে আপনারা ইমাম আবু হানিফা সম্পর্কে জানতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন বইটা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নেবেন এই বই থেকে। এবং এই দুটি বই পড়বেন, দুটি বই পড়ে তুলনামূলক আলোচনা দেখবেন, বুঝতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে ইমাম আবু হানিফা সম্পর্কে। ইমাম আবু হানিফার এই বইয়ে কিন্তু আকিদা আছে। ইমাম আবু হানিফার আকিদা হচ্ছে আল্লাহ আরশের উপর, আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, চেহারা আছে, তবে সেগুলো আল্লাহর মতো, কোনো সৃষ্টির মতো নয়। আর এগুলো হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর অঙ্গ নয়, পয়েন্টেড। তো এভাবে আমাদের আকিদাকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে যে আহলে হাদিসরা দেহবাদী, এভাবে তারা বলে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ডিটেলস একটি সিরিজ চালু করবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই।
এবং আপনারা জানেন বর্তমানে আমার চলছে খ্রিস্টান সিরিজ, অর্থাৎ বাইবেলের উপর একদম পোস্টমর্টেম সিরিজ চলছে বাইবেলের উপর, এবং সেটাও চলবে। পাশাপাশি এই ইখতিলাফি মশলাগুলো নিয়ে কিছু আলোচনা থাকবে, এবং এগুলো হচ্ছে ইখতিলাফ নিরসনমূলক আলোচনা, বিভ্রান্তি নিরসন, সাধারণ মানুষের জন্য আলোচনা, মানে সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয়। সাধারণ মানুষ দেখছে এক হুজুর এটা বলছে, এক হুজুর বলছে অমুক ইহুদির দালাল, অমুকের কথা শোনা যাবে না, বা এভাবে কথা বলছে, তো তারা যেন বিভ্রান্ত না হয় সেই জন্য আমরা এই আলোচনাটা করতে চাই। এই ইখতিলাফ নিরসন হবে সিরিজের নাম। ইনশাল্লাহ আপনাদের সেই সিরিজ দেখার অনুরোধ করে আজকের আমার এই পরিচিতি পর্ব এটি টানছি। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তাই না? এবার সংক্ষেপে বলে দিই, অনেক যেহেতু কথা বলে ফেলেছি। প্রথম কথা হচ্ছে 2020 সালের আগে পর্যন্ত আমি ছিলাম হানাফি। 2020-এর পর থেকে আমি আহলে হাদিস, আমি সালাফি মানহাজের উপরে আছি আলহামদুলিল্লাহ, এবং এর উপরে থেকেই যেন আমার মৃত্যু হয়। সালাফি মানহাজ, আহলুল হাদিস এবং পিওর খাঁটি মুসলিম, খাঁটি আহলে হাদিস, খাঁটি সালাফি না হওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়। এই দোয়া রেখেই আজকের আলোচনা আমি শেষ করতে যাচ্ছি, এবং সংক্ষেপে বলে দিচ্ছি 2020-এর পর থেকে আমি আহলে হাদিস হয়েছি। তারপর থেকে এই তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে স্টাডি করেছি, হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, বাইবেল, খ্রিস্টানদের বাইবেল পড়েছি, অনেকগুলি পড়েছি, এবং আরও একটি কন্টিনিউয়াসলি আবার আমরা পড়া শুরু করবো এই বিষয়ে আমার কয়েকজন দিনী ভাইকে নিয়ে। তাদেরকে নিয়ে আমরা আবারও এই তুলনামূলক ধর্মতত্ত্ব স্টাডি প্ল্যান সাজিয়েছি। সেই স্টাডি প্ল্যান অনুযায়ী আমরা আবারও ধর্মগ্রন্থগুলো বিস্তারিতভাবে পাঠ করবো, অনুশীলন করবো। সব বাইবেল একদম A to Z, প্রতিটা অক্ষর A to Z পড়া হবে ইনশাআল্লাহ। হিন্দু ধর্মগ্রন্থের যতগুলো ধর্মগ্রন্থ আছে, যার মধ্যে যেগুলো মূল, যেমন বেদ, উপনিষদ, আর কয়েকটি পুরাণ, শ্রীমদ্ভাগবত পুরাণ, তারপর শ্রীমদ্ভাগবত গীতা, যেটা, এই কয়েকটি ধর্মগ্রন্থকে একদম বিস্তারিত A to Z প্রতিটি অক্ষর মানে এই ধর্মগ্রন্থগুলোর পড়া হবে, রেফারেন্স সহ স্টাডি করা হবে। সর্বশেষ যারা তলেবে ইলম, যারা ডক্টর জাকির নায়েক স্যারের মতো দাওয়াতি কাজ করতে চান, রেফারেন্স ভিত্তিক আলোচনা করতে চান, তাদের জন্য একটি বই সাজেস্ট করে আজকে আমি বিদায় নিচ্ছি। আজকে মূলত বিষয়টা কী ছিল বলেন তো? আমার পরিচিতি ছিল আলোচনার বিষয়, কিন্তু এই পরিচিতি আলোচনা করতে গিয়ে অনেক কিছু কথা চলে আসছে আর কি, যে কারণে বিষয়গুলো নিয়ে কথা বলতে হচ্ছে। রেফারেন্স ভিত্তিক কোরআন শিক্ষা, সাইম শাহরিয়ার ভাইয়ের লেখা বই। এই বই যদি আপনারা পড়েন, তো এই বই অনুযায়ী আপনারা যদি রেফারেন্সগুলো মুখস্থ করেন কোরআনের, তাহলে আপনারা ডক্টর জাকির নায়েক স্যারের মতো একদম অনর্গল রেফারেন্স দিয়ে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় আমার পরিচিতি পর্ব এখানেই শেষ করছি, এবং আপনাদের আহ্বান করছি আমাদের খ্রিস্টান সিরিজ দেখার জন্য। আমাদের খ্রিস্টান সিরিজ আপনারা দেখতে থাকুন এবং অপেক্ষা করুন ইখতিলাফ নিরসন সিরিজের জন্য। ইখতিলাফ নিরসন সিরিজে আমরা সাধারণ মানুষের জন্য করণীয় কী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং পাশাপাশি একটি বই PDF আকারে সাজিয়ে অনলাইনে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, যেখানে ইখতিলাফি মশলাগুলো নিয়ে আলোচনা করা হবে ডিটেলস। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবুল করেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।